দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রয়েছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তুহিন, ভোট গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকেই কিন্তু এটি তার প্রথম ছাত্র সংসদ নির্বাচন। সেটি কিন্তু সাড়ে আটটা বাজে কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আসলে 8:30 বেজে গেছে, যে কারণে ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। আমরা দেখছি যে আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে, কারণ দীর্ঘদিন পরে কিন্তু তারা তাদের ছাত্রদের যে প্রতিনিধি সেটি কিন্তু নির্বাচন করতে তারা যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক, সেই ফটকের সামনেই কিন্তু প্রধান ফটক এবং সড়কটিতে কিন্তু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে আছে, এবং ক্যাম্পাসের ভিতরে আসলে যারা আইডি কার্ড প্রদর্শন করে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢোকানো হচ্ছে। যে কারণে আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটির একটু ছোট বিদায় আসলে রাস্তায় কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের রাস্তায় অবস্থান করতে হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, বিশ্ববিদ্যালয় সংসদের 21টি পদের জন্য কেন্দ্রীয় সংসদে 21টি পদের জন্য 157 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং একটি মাত্র ছাত্রী হল রয়েছে। সেই ছাত্রী সংসদের জন্য, হল সংসদের জন্য 13টি পদে 33 জন মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে কিন্তু 34টি পদের বিপরীতে 190 জন চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন অর্থাৎ জকসু নির্বাচন কমিশনের তথ্য বলছে যে এখানে প্রায় 16,665 জন ভোটার কিন্তু ভোট প্রদান করবেন। এর মধ্যে 4টি প্যানেলে কিন্তু অংশগ্রহণ করেছেন। 4টি প্যানেলে যারা নির্বাচন করছেন জকসুতে, তাদের 4টি প্যানেলের মধ্যে আমরা দেখেছি যে ছাত্র দলের একটি প্যানেল রয়েছে, ছাত্র অধিকার পরিষদের রয়েছে, এবং সাধারণ শিক্ষার্থী সমন্বয়ে গঠিত ঐক্য নির্ভীক জবিয়ান এবং ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে যদি বলা চলে যে আসলে নির্বাচনকে ঘিরে একটি উৎসব মুখর একটি পরিবেশ ইতিমধ্যেই এখানে বিরাজ করছে। তবে এই নির্বাচনটি কিন্তু প্রায় আরও গত বছরের অর্থাৎ গত নভেম্বরের 30 তারিখে হওয়ার কথা থাকলেও সেদিন কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল কারণে আসলে সেই নির্বাচনটি কিন্তু আসলে অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে কিন্তু আজকের এই দিনটি ধার্য করা হয়েছে। সেই কারণেই কিন্তু আমরা মোটামুটি দেখছি যে আসলে নির্বাচনের সার্বিক পরিবেশ কিন্তু অনেকটাই এখন শান্তিপূর্ণ আমরা দেখছি, কারণ কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় সে কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন কিন্তু অবস্থান করে আছে। তবে এখন পর্যন্ত কিন্তু অনেকটাই শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবেই কিন্তু আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ তথ্য।